কল্পনা করুন, পাতালপুরীর গভীরে দাঁড়িয়ে আছেন স্বয়ং ভগবান বিষ্ণু। হাতে দীপ্তিমান সুদর্শন চক্র। তার সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর ষাঁড়, যার গর্জনে কেঁপে উঠছে ৩ লোক। বিষ্ণু চক্র তুললেন, আর ঠিক চালাতে যাবেন, হঠাৎই থেমে গেলেন। কারণ সেই ষাঁড়ের ভিতরে তিনি অনুভব করলেন এক অদ্ভুত দিব্য শক্তি, এক এমন শক্তি যার সামনে স্বয়ং নারায়ণও মাথা নত করলেন। কিন্তু কেন? সমুদ্র মন্থনের সময় যখন অমৃত উঠেছিল, তখন অসংখ্য অপ্সরা আবির্ভূত হয়েছিলেন। তাদের অপরূপ সৌন্দর্যে মোহিত হয়ে কিছু অসুর তাদের জোর করে নিয়ে যায় পাতালপুরীতে। এই অন্যায়ের কথা জানতে পেরে ভগবান বিষ্ণু স্বয়ং পাতালে অবতীর্ণ হন। তিনি অসুরদের বধ করেন এবং অপ্সরাদের মুক্ত করেন। কিন্তু অপ্সরাগণ প্রার্থনা করেন, হে প্রভু, আমাদের এখানে ফেলে যাবেন না। ভক্তদের ডাকে সাড়া দিয়ে বিষ্ণু সেখানে থেকেই যান। সময়ের প্রবাহে তাদের দিব্য সন্তান জন্ম নেয়। কিন্তু সেই সন্তানরাই ক্রমে অহংকারী হয়ে ওঠে। তারা ঋষিদের যজ্ঞভঙ্গ করতে শুরু করে, ৩ লোক জুড়ে অত্যাচার চালাতে থাকে। অসহায় দেবতারা তখন স্মরণ করেন মহাদেবকে। তখন মহাদেব ধারণ করলেন এক ভয়ঙ্কর ষাঁড়ের রূপ। গর্জন করতে করতে তিনি প্রবেশ করলেন পাতালপুরীতে। আর তখনই শুরু হলো সেই ভয়ঙ্কর মুখোমুখি সংঘর্ষ, বিষ্ণু বনাম ষাঁড়। কিন্তু যখন বিষ্ণু বুঝলেন এই ষাঁড় আর কেউ নন, স্বয়ং মহাদেব, তখন তিনি সুদর্শন নামিয়ে প্রণাম করলেন। কারণ ধর্ম রক্ষার জন্য কখনো কখনো ঈশ্বরকেও আর এক ঈশ্বরের সামনে মাথা নত করতে হয়। এইভাবেই অহংকারের অবসান হলো এবং ৩ লোক আবার শান্তি ফিরে পেল। জয় শিবশম্ভু, জয় শ্রী বিষ্ণু। ভিডিওটা ভালো লাগলে এবং এই ধরনের পৌরাণিক কাহিনীর ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।